নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি যে ব্লাউজটির কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। অনেকেই আমার কাছে 44 সাইজের ব্রা কাট ব্লাউজের কাটিংটি দেখতে চেয়েছেন, তাদের জন্যই আজকে আমি ভিডিওটি তৈরি করেছি। আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা এই ব্লাউজটি কাটতে পারবেন। এবং যারা আরও অন্যান্য ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছেন, অন্যান্য মাপের বা অন্য কোনো ভিডিও, আমি প্রত্যেকটি ভিডিওই দেব, একটু টাইম লাগবে। আমি একে একে সবারই অনুরোধ রাখার চেষ্টা করব। তবে আজকে যে ব্লাউজটি আমি কাটিং করছি, এটি হলো 44 সাইজের ব্রা কাট ব্লাউজ। দেখুন, সবার প্রথমে কিন্তু কাপড়টি আমি লম্বা করে দুভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে আছে এবং খোলা দিকটা আমার উল্টো দিকে রয়েছে। প্রথমে নিয়ে নিব আমি লম্বার মাপটা। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। লম্বা নিয়ে নিলাম আমি 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে একটা লাইন টেনে নেব। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। মানে এরপর নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা। শোল্ডার নেব আমি 6.5 ইঞ্চি এবং এবার নিয়ে নেব আমি আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নেব কিন্তু আমি 6.5 ইঞ্চি। 6.5 একটা দাগ দিয়ে দিলাম। এবার নেব আমি চেস্টের মাপটা। চেস্ট আছে আমার 44। 44কে 4 ভাগে ভাগ করলে আসবে আমার 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। একটা সোজা লাইন টেনে নেব। সোজা লাইন টেনে নিলাম। এবার আমি এখান থেকে একটা লাইন টেনে দেব। ঠিক এই জায়গা থেকে চেস্ট পর্যন্ত একটা লাইন টেনে দিচ্ছি। লাইনটা টেনে দিলাম। এবার আমি গোলাইটা করে নেব। গোলাইটার জন্য কোনাটা থেকে মাপ নিব আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর দেখুন, ঠিক এই জায়গা থেকে আমি গোলাইটা করে নেব। ঠিক এই জায়গা থেকে একদম রাউন্ড শেপ একটা চলে আসবে, একদম লাস্ট পর্যন্ত চলে যাবে। লাস্ট পর্যন্ত চলে গেল। এবার নিয়ে নেব আমি কোমরের মাপটা। কোমর আছে আমার 38 ইঞ্চি। 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 1 ইঞ্চি আমি প্লাস করে রাখলাম টেকিনের জন্য। এবার আমি লাইন টেনে দেব। ঠিক দুটো দাগকে এইভাবে লাইন টেনে দেব। সাইডে আমি মার্জিন নিয়েছি 1 ইঞ্চি মতো। আপনারা চাইলে এখানে একটু বেশি নিতে পারেন। 1 ইঞ্চি মতো আমি সাইডে মার্জিন রেখে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা। যেহেতু সাইজটা 44 সাইজ, গলাটা কিন্তু চওড়াটা আসবে আমার 3 ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি আমি গলার ডিপটা। গলার ডিপটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এখানে আমি 9 ইঞ্চি নিলাম। এবার নিয়ে নিচ্ছি এদিক থেকে আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে দুটো দাগ আমি একটা লাইন টেনে দেব। লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি গোলাইটা। ঠিক এই জায়গা থেকে এইভাবে আমি গোলাইটা করে নেব। গোলাইটা আমার হয়ে গেল। এবার আমি টেকিনের মাপটা নেব। টেকিনটা এই জায়গা থেকে নিয়ে নিব আমি 5 ইঞ্চি এবং এর লম্বাটা নিয়ে নিব আমি 5.5 ইঞ্চি। একটা দাগ দিয়ে দিব সোজা। এরপর আমি দু সাইডে হাফ ইঞ্চ করে দুটো দাগ দিয়ে দিব। পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার আমি পেছন পাটটা কেটে নেব। আপনারা মাপগুলি একটু মনোযোগ দিয়ে দেখবেন। আশা করছি খুব সহজেই কিন্তু আপনারা এই ব্লাউজের কাটিংটি শিখে যাবেন। পেছন পার্টটি আমার কাটা হয়ে গেল। এবার পেছন পার্টটি বসিয়ে কিন্তু আমি সামনের পার্টটি কাটবো।
সামনের পার্টটা কাটার সময় দেখুন যা আছে 3 দিকে কিন্তু আমার একই রকম থাকবে, শুধু যে আমার লম্বাটা আছে ব্লাউজের লম্বাতে আমি এখানে একটু ভাঁজ করে রাখলাম। এখানে আমি 2 ইঞ্চি ভাঁজ করে রাখলাম। 2 ইঞ্চি ভাঁজ করে নিয়ে আমি এবার কেটে নেব। দুই ইঞ্চি ভাঁজ করে আমি কেটে নিলাম। এবার আমি পেছন পাটের গলাটা কেটে নিচ্ছি। পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটা যাবে না, পেছন পাটের গলাটা সবসময় সামনের পাটটা কেটে নেওয়ার পরে তারপর কাটতে হবে। পেছন পাটটা আমার কাটিং কমপ্লিট। পেছন পাটটা সরিয়ে রাখলাম। এবার আমি সামনের পাটের মাপগুলো নেব। সামনের পাটের প্রথমে আমি গলার মাপটা নেব। গলার মাপটা এই জায়গা থেকে নিয়ে নেব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিচ্ছি এখান থেকে আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব। এখানে একটা লম্বা লাইন টেনে নেব সোজা করে, এবং এই পাশে আমি দাগ দিয়ে দিলাম 5.5 ইঞ্চিতে। এবার নিয়ে নিচ্ছি এই পাশ থেকে আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, লম্বা করে লাইন টেনে দেবো প্রথমে, তারপর এই পাশে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিচে নিয়ে নিব আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে দুটো দাগ কিন্তু আমি মিলিয়ে দিব। ঠিক এই রকমভাবে দুটো দাগ মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এবার আমি গোলাইটা করে নেব। গোলাইটা ঠিক এই কোণা থেকে আসবে আমার এইরকমভাবে, ঠিক এইরকমভাবে আমি গোলাইটা করে নিলাম। এবার সামনের পাটে ঠিক এই জায়গায় আমি 1/2 ইঞ্চি এভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি এটা 1/2 ইঞ্চি ছেটে নেব, বগলে 1/2 ইঞ্চি এখানে ছেটে নেব। সামনের পাটটা এটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার এটা আমি কেটে নিচ্ছি। সম্পূর্ণটা আমি দাগে দাগে কেটে নিচ্ছি। এখান থেকে নিয়ে আসব। এবার আমি সোজা করে লাস্ট পর্যন্ত কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটা আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পরে দেখুন এই যে 1/2 ইঞ্চি আমি এখানে দাগ দিয়ে রেখেছি, এই দাগটা কিন্তু আমি এবার এই দাগে দাগে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এবার আমি পাটটিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এবার নিয়ে নিচ্ছি আমি এস পার্টের মাপটা। এস পার্টটা আসবে এখানে আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে আমি এবার বাকি যেটা বাড়তি আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিব। কেটে বাদ দিয়ে দিলাম। এটা চলে আসলো আমার 1 নম্বর পার্ট। এস পার্টটাকে এবার ব্লাউজের পেছন পার্টের উপর ঠিক এরকমভাবে বসিয়ে রাখবো। বসিয়ে রেখে এবার বাটির উপরের অংশটা আমি কেটে নেব। বাটির উপরের অংশটা এটা আমি টুকরোটা কেটে বাদ দিয়ে দিলাম। এরপর দেখুন ঠিক এখান থেকে মাপ নিয়ে নিলাম আমি 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি আছে এখানে। এবার নিয়ে নেব গলার মাপটা। গলার মাপটা ঠিক এখান থেকে নিয়ে নিব আমি 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, এবং এই দিক থেকে নিয়ে নিব আমি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে একটা রাউন্ড শেপ করে নেব। রাউন্ড শেপ করে নিলাম। এরপর এটা আমি সরিয়ে নিয়ে কেটে নেব। কাটিং হয়ে গেল। এবার দেখুন এটাকে 2 ভাঁজ করব। 2 ভাঁজ করে এখানে আমি দাগ দেব একটা 1 ইঞ্চিতে। 1 ইঞ্চি দাগটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে আমি একটা রাউন্ড শেপ করে নেব। রাউন্ড শেপটা ঠিক এইরকমভাবে করে নেব। করে নিয়ে এবার আমি কেটে নেব। কাটিং হয়ে গেল। এবার আমি খুলে নেব। খুলে নিলাম। এটা চলে আসলো আমার 2 নম্বর পার্ট। বসিয়ে নিলাম ব্লাউজের উপরে। এবার আমি এর নিচের অংশটা কেটে নেব।
নিচের অংশের জন্য কাপড়টি আমি দুভাঁজ করে কেটে নিয়েছি। এক সাইডে আমার আছে 9 ইঞ্চি আর এক সাইডে আছে আমার 4.5 ইঞ্চি। যেহেতু ব্লাউজটা বড় সাইজ 44 সাইজ, বাটিটা একটু বড় হবে। এবার আমি এটাকে দুভাঁজ করে নেব। ঠিক এই রকমভাবে আমি দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে এখানে একটা মাপ নিয়ে নিচ্ছি আমি 1 ইঞ্চি। 1 ইঞ্চি মাপ নিয়ে ঠিক একই রকমভাবে কিন্তু রাউন্ড শেপ করব। রাউন্ড শেপটা হয়ে গেল। এবার আমি কেটে নেব। কাটিং হয়ে গেল। এবার খুলে নিলাম। খুলে নিয়ে দেখুন এখান থেকে একটা মাপ নিয়ে নিচ্ছি আমি ভি করে 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি নিয়ে কিন্তু এবার কেটে নেব। কেটে নিলাম। এবার ঘুরিয়ে নিলাম। এটা হয়ে গেল আমার 3 নম্বর পার্ট। এরপর এটাকে আমি ব্লাউজের উপরে বসিয়ে নেব। এবার আমি এলটা কাটবো। এলটার জন্য কাপড়টি আমি দুভাঁজ করে কেটে নিয়েছি। দুভাঁজ করে বসিয়ে নিয়ে একদিকে আমি 3.5 ইঞ্চি নিলাম আর একদিকে আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে শেপিং স্কেল বসিয়ে কিন্তু আমি লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে এবার আমি কেটে নেব। এলটা কাটিং হয়ে গেল। এটা চলে আসলো আমার 4 নম্বর পার্ট। এরপর আমি হাতাটা কেটে নেব। হাতার জন্য আমি কাপড়টিকে 4 ভাঁজ করে কেটে নিয়েছি। এক সাইডটা আমার আছে 9 ইঞ্চি এবং এই দিক থেকে চওড়াইয়ে আছে আমার 10 ইঞ্চি। এই পাশ থেকে খোলা দিক থেকে আমি 3 ইঞ্চি একটা মাপ নিয়ে নিলাম। 3 ইঞ্চি মাপ নিয়ে একটা লাইন টেনে দেব। ঠিক এরকমভাবে লাইন টেনে দিয়ে আমি গোলাইটা করে নেব। ঠিক এইভাবে আমি গোলাইটা করে নিচ্ছি। গোলাইটা করা হয়ে গেল। এরপর আমি নিয়ে নিব মোহরার মাপটা। মোহরাটা নিয়ে নিব এখানে আমি 7.5 ইঞ্চি। সাড়ে 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এবং 1.5 ইঞ্চি প্লাস করে রাখলাম আমি সেলাই মার্জিন। সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি প্লাস করে রাখলাম। এবার এখান থেকে আমি লাইন টেনে এইভাবে মিলিয়ে দিব। এরপর আমি কাট করে নেব। কাটিং হয়ে গেল। এরপর আমি তালপাটটা কেটে নেব ঠিক এইভাবে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।